কিরে পুত অবত আমারে কি গরু দেবে বাজার গরু আনছস আনছি আব্বা আনছি বসো বইসা পড়ো এই যে দেখো তোমার জন্য কি আনছি আমি তরমুজ কত বড় তরমুজ হাই 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 রে কিরে আমার গরুর তেজ তোরে কাটা করতে তরমুজ আনতে আরে বাবা আমি একটা শখ করছি একটা গরু পালো একটু কামটা করলে কিরে বাজার আরে আব্বা তুমি কান্না বন্ধ করো আমি তোমার গরুর টাকা দিয়ে এই তরমুজ আনি নাই আমি আনছি মাত্র 50 টাকা দিয়ে এই 20 কেজি ওজনের তরমুজ তো 20 কেজি ওজনের মাত্র বন্ধু এটা কিভাবে সম্ভব রে বাজান আরে আরে আশা কইতেছ তুমি এই কথাটা শুনো কেমনে আমি আনছি তাইলে শুনো তরমুজ তরমুজ বড় তরমুজ আমার কাছে নাই গো ভাই ছোট তরমুজ আমার কাছে আছে শুধু বড় তরমুজ 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 বড় তরমুজ আমার কাছে নাই গো ভাই ছোট তরমুজ আমার কাছে আছে শুধু বড় তরমুজ তরমুজ লাগবো নি গো তরমুজ তরমুজ আমার কাছে অনেক বড় বড় তরমুজ আছে তরমুজ লাগবো নি গো তরমুজ লাগবো নি তরমুজ গুলা তো দেখে ভালো লাগতেছে কি যে করি আচ্ছা আগে একটা তরমুজ কিনি তারপরে গরুর হাটে যাই তরমুজ লাগবো নি গো তরমুজ তরমুজ ভাই তরমুজের যে দাম এই দামে তো আমরা কারো সাহস হয় না তরমুজ কেনার তারপরে আপনার দোকানের তরমুজ দেখে মানে ভালো লাগছে আর কি লোভ সামলাইতে পারতাছি না আপনি এক কাজ করেন ভাই আপনার দোকানের মধ্যে সবচাইতে ছোট যে তরমুজ আছে না এই তরমুজটা আমার জন্য দেন যেন কম টাকায় কিনতে পারি আর কি আরে ভাই আমার দোকানে তো সবই বড় তরমুজ আপনি এই বড় তরমুজ গুলা থেকে এক দুটো তরমুজ নিয়ে যান ভাই আমার পক্ষে তো সম্ভব না যে এত বড় তরমুজ এত টাকা দিয়ে নেওয়া আরে ভাই আপনি কত টাকার ভিতরে তরমুজ খুঁজতেছেন ভাই 200 টাকার ভিতরে আরে ভাই কি কোন আপনি আপনার মাথায় কোনো সমস্যা আছে নাকি 2025 সালে আপনি 200 টাকা দিয়ে তরমুজ কিনা সাহস করেন কিভাবে ভাই এই জন্যই তো চাইলাম সবচেয়ে ছোট তরমুজ 200 টাকার ভিতরে আধা কেজির মধ্যে বাচ্চা তরমুজ হইলেও চলবে আরে ভাই আপনি কি কইতাছেন এগুলা আপনি 200 টাকা দিয়া সেরা মাত্র আধা কেজি ওজনের তরমুজ দিতেন কি লাগিয়া আপনি তো আমার দোকান থেকে আমার দোকানের সবচেয়ে বড় যে তরমুজটা আছে 20 কেজি এটাই তো 50 টাকা দিয়ে নিতে পারেন ভাই গরিব মানুষ বলে আপনি আমার সাথে মজা নিতেছেন আরে ভাই আমি মজা কেন করবো আমি শুদ্ধ কথা কইতাছি আমার দোকানের প্রত্যেকটা তরমুজ 15 থেকে 20 কেজি আর প্রত্যেকটা তরমুজ আমি পিস হিসেবে 40 টাকা 50 টাকা করে বেচতাছি আর তারপরেও কোনো কাস্টমার পাইতাছি না ভাই কি কইতেছেন আপনি এইগুলা আরে ভাই আপনি আর কথা কইেন না তো আপনি আমার 50 টাকা দেন আর আমার দোকানের সবচেয়ে যে বড় তরমুজটা আছে 20 কেজি এটা আপনি লইয়া যান ভাই কাহিনী কি আমি তো কিছুই বুঝতেছি না আপনি তাহলে ভাই কোনো খবর রাখেন না না ভাই আমি তো কিছুই জানি না তাইলে শুনেন প্রিয় এলাকাবাসী তরমুজ কোনো জরুরি খাদ্যদ্রব্য না 700 থেকে 1000 টাকা দিয়ে তরমুজ কেনার কোনো দরকার নাই 2 সপ্তাহ পরে কিনুন কিছু তরমুজ ব্যবসায়ীকে পচতে দিন ধৈর্য ধরুন ধৈর্য ধরলে এই জিনিস 200 থেকে 250 টাকায় কিনে খাওয়া সম্ভব আর না খেতে পারলে কোনো সমস্যা নাই কিন্তু আপনারা যদি বেশি দামে জিনিসপত্র কিনতে থাকেন তাহলে অনেক দরকারি কিংবা শখের পণ্য সাধারণ দামে আর কেনা যাবে না প্রিয় এলাকাবাসী তরমুজ কেনা 7 দিন বন্ধ রাখুন শুধু তরমুজ নয় যে কোনো পণ্য 7 দিন কেনা বন্ধ করুন দেখবেন অটোমেটিক ঠিক হয়ে যাবে মুনাফা লোভী সিন্ডিকেট ব্যবসায়ীরা আজকে থেকে 1 বছর আগে মানে 2024 সালে বাংলাদেশের মানুষ মাইকিং কইরা যেভাবে তরমুজ কিনা বন্ধ করছে আমরা যারা তরমুজ ব্যবসায়ী আছি আমরা ব্যবসার মধ্যে লাল বাতি জ্বলছে সব তরমুজ পচে গেছে তাই 2025 সাল মানে এই বছর আমরা তরমুজ পানির দামে বিক্রি করতেছি ও আচ্ছা আচ্ছা ভাই তাহলে এই ব্যাপার আচ্ছা ভাই তাহলে এক কাজ করেন আপনার দোকানের মধ্যে সবচেয়ে বড় যে তরমুজটা আছে না ওইটা তাইলে আমারই দিয়ে দেন ভাই ভাই তাড়াতাড়ি তরমুজটা আমারে দিয়ে দেন আজকে আর গরুর হাটে যাইমু না গরুর হাটে আমি পরে যাইমু গরুর চাইতে ভালো জিনিস পাইছি আমি আব্বারে আমি সারপ্রাইজ দিমু আগে বাড়ি যাই ভাই দিয়ে দেন আমারে তরমুজটা অবত না বাবা এক তরমুজ টাকা দাও কাড়ি আব্বা
কিরে পতিটা কি আনছস? আব্বা এটা দিয়ে খিরা দিয়ে দিছে ভিতরে বইরা। এই দুই নাম্বারই করছে দোকানদার আমার সাথে আব্বা। এই দোকানদার আমি ছাড়বো না। এই দোকানদার ওই মিয়া, আরে ভাই কি হয়েছে? আপনি আমার সাথে 2 নাম্বারই করছেন। 20 কেজি ওজনের তরমুজের ভিতরে তরমুজ নাই, বইরা রাখছেন একটা খিরা। 2 নাম্বারই করছি মানে? 2 নাম্বারই তো আমরা সব সময় করি। আমার ব্যবসার বয়স 10 বছর, আর এই 10 বছর ধরে আমি ব্যবসার মধ্যে সিন্ডিকেট করতেছি। তোমরা 10 মিনিটের মেকিং এর কারণে কি আমরা ব্যবসার মধ্যে সিন্ডিকেট বন্ধ করে লামু? এত সহজ না। হাতে যে ক্ষীরা আছে ওই ক্ষীরা লইয়া বাড়িতে যাও, আর তা না হলে 1 মিনিট পর 50 টাকার হীরা কিন্তু 100 টাকা হয়ে যাইব। আজকে বুঝতে পারলাম মানুষ কেন বলে কয়লা ধুইলে কখনো ময়লা যায় না। হ্যাঁ, আমরা সিন্ডিকেট বন্ধ করতে আইছি। সিন্ডিকেট বন্ধ করা এত সহজ না। তরমুজ লাগবো নি গো? তরমুজ লাগবো নি গো? তরমুজ বড় তরমুজ আমার কাছে নাই গো ভাই, ছোট তরমুজ আমার কাছে আছে ভাই, বড় তরমুজ বড় তরমুজ আমার কাছে নাই গো ভাই, ছোট তরমুজ।